আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলা অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবানিতে আমিও ভালো আছি। আমরা অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সে আমরা নিউ একটি প্রজেক্ট শুরু করেছিলাম, লোগো ডিজাইন। লোগো ডিজাইনে আমরা বলেছিলাম এই প্রজেক্টে আমরা যতগুলো ক্যাটাগরি রয়েছে লোগো ডিজাইনের মধ্যে প্রতিটা ক্যাটাগরি নিয়ে আমরা আলাদা আলাদাভাবে ক্লাস করব। সো আমাদের ইতিপূর্বে কয়েকটি ক্যাটাগরি নিয়ে কাজ করা হয়েছে। আমরা আজকে আরেকটি নিউ ক্যাটাগরির উপর কাজ করব, নিউ ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। সো যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করেছেন সকলকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটু লাইক করে দিন এবং কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের এই কোর্সটি অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটি আপনাদের কেমন লাগছে। এবং ইতিপূর্বে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, উপহার দিয়েছি। এই কোর্সে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সে আমার মিনিমাম 50টি ভিডিও রয়েছে। আপনারা যদি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সেরও ফুল প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে গিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর কোর্সটি আপনারা দেখে আসতে পারেন, করতে পারেন। আমি আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সো আজকে আমরা যে ক্যাটাগরিটি নিয়ে কাজ করব সেই ক্যাটাগরিটির নাম হলো নেচার লোগো ডিজাইন। নেচার লোগো ডিজাইন এই নামটি শুনে আপনারা অনেকে বুঝে গিয়েছেন। নেচার লোগো অর্থাৎ প্রাকৃতিক যে লোগোগুলো আছে, এই প্রাকৃতিক লোগোগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বা অ্যাজ যদি ডিজাইনার হয়ে যদি ক্যারিয়ার বিল্ড করতে চাই তাহলে এটি অনেক বড় একটি ভূমিকা পালন করবে অ্যাজ এ ডিজাইনারের উপর। কারণ নেচার লোগো ডিজাইনটা এতটাই প্রফিটেবল একটি ডিজাইন বা এটির ডিমান্ড বর্তমান মার্কেটে অনেক রয়েছে। ওকে, ক্রিয়েটিভ নেচার লোগো ডিজাইন যদি আপনি তৈরি করতে পারেন, যদি ইউনিক নেচার লোগো ডিজাইন যদি আপনি তৈরি করতে পারেন এবং এটির যদি আপনার স্কিল যদি ভালো থাকে, আপনি এটি দ্বারা অনেক কিছু করতে পারবেন। ওকে, তো বর্তমান সময়ে এটির অনেক চাহিদা রয়েছে এবং এটি যে কমন বিষয় সেটি হলো এটি আপনি গ্রিন কালারের তৈরি করতে হয়। ওকে, যেহেতু নেচার বিষয়টি আসে, তো ন্যাচারাল বিষয়টি যেহেতু গ্রিন কালারের সাথে ফুটে ওঠে, সো এটির কমন বিষয়টি হলো আপনাকে গ্রিন কালারটি ফুটিয়ে উঠাতে হবে। আর দ্বিতীয় নম্বর কমন বিষয় সেটি হলো আপনাকে পাতা আঁকার ট্রাই করতে হবে। আপনি যত সুন্দরভাবে পাতা আঁকতে পারবেন তত সুন্দরভাবে আপনার ডিজাইনটি আপনি তৈরি করতে পারবেন। সো এটি দুইটি বিষয়ের সাথে বেশিরভাগ সম্পর্কিত, একটি হলো গ্রিন কালার আর একটি হলো পাতা আঁকা। সো এই দুইটি বিষয় যদি আপনারা তৈরি করতে পারেন বা এই দুইটি বিষয়ে যদি আপনারা সঠিকভাবে দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আমি আশা করি নেচার লোগো ডিজাইনটি তৈরি করা আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। এবং আসলে আমরা এখন আলোচনা করব নেচার লোগো ডিজাইনটি তৈরি করাটা কতটুকু ইজি এবং কতটুকু হার্ড। আমি বলবো নেচার লোগো ডিজাইনটি এতটাও বেশি হার্ড না, আবার এতটা বেশি ইজিও না। কারণ আমি নিজে নেচার লোগো ডিজাইন তৈরি করতে অনেক সময় একটু ভয় পাই, কারণ নেচার লোগো ডিজাইনটি তৈরি করাটা এতটাও ইজি না, আবার এতটাও কঠিন না। বাট তৈরি করতে পারলে নেচার লোগো ডিজাইনটি সহজ। কারণ আমি নেচার লোগো ডিজাইন নিয়ে এত বেশি কাজ করি না, কারণ আপনারা জানেন যে সব বিষয়ে মানুষ, সব ক্যাটাগরির উপর মানুষ এক্সপার্ট হতে পারে না। সো আমিও নেচার লোগো ডিজাইনের উপর এক্সপার্ট না, বাট আপনাদেরকে যেহেতু আমি ওয়াদা করেছি যে আপনাদেরকে প্রতিটি ক্যাটাগরির উপর আমি কাজ দেখাবো, কীভাবে কাজ করতে হয় সেগুলো শেখানোর ট্রাই করবো। সো সেই সুবাদে মূলত আমি নেচার লোগো ডিজাইন এই ক্যাটাগরির উপর আমি আপনাদের সাথে কাজ করা শেয়ার করছি। সো আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে আমি ততটুকু আপনাদেরকে শেখানোর ট্রাই করবো। সো আপনারা আপনাদের জায়গা থেকে যদি চান, আপনারা আপনাদের জায়গা থেকে এক্সপার্ট কোনো ডিজাইনারের কাছে আপনারা নেচার লোগো ডিজাইনটি শিখতে পারেন। কারণ ইউটিউবে আপনারা সার্চ করলে নেচার লোগো ডিজাইন লিখে সার্চ করলে আপনারা অনেকগুলো নেচার লোগো ডিজাইন টিউটোরিয়াল পেয়ে যাবেন। ওকে, সো আমি বলবো আমার থেকে আপনারা ট্রাই করবেন বেসিক ধারণাগুলো নেওয়ার, কারণ আমি আপনাদের যারা বিগিনার রয়েছেন তাদেরকে আমি ট্রাই করি বেশিরভাগ গাইড করার। সো নেচার লোগো ডিজাইনটি তৈরি করার এখন আরেকটি মেইন যে বিষয় সেটা হলো আর্নিং অপরচুনিটি আপনাদের কী কী রয়েছে। আর্নিং অপরচুনিটি অনেক রয়েছে। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এটির চাহিদা বর্তমানে প্রচুর। আমি যদি এখানে fiverr.com চলে যাই, যেহেতু আমি আপনাদেরকে যতগুলো লোগো ডিজাইন দেখিয়েছি, যতগুলো ক্যাটাগরি আমি আপনাদেরকে দেখিয়েছি, সবগুলো ক্যাটাগরি আমি বেশিরভাগ ট্রাই করেছি আপনাদেরকে মার্কেট প্লেস রিসার্চ করে দেখানোর জন্য। কারণ মার্কেট প্লেসে এটির চাহিদা কেমন সেটি দেখানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ মার্কেট প্লেসে এটির চাহিদা রয়েছে। সো
আমি যখন ক্রিয়েটিভ ন্যাচারাল লোগো ডিজাইন লিখে সার্চ করলাম তখন দেখতে পাচ্ছেন আমার কাছে অনেক গিগ চলে এসেছে এবং প্রতিটা গিগের প্রাইস দেখতে পাচ্ছেন $15, $5, $5, $5, $5, $5, $10, $5, অর্থাৎ 5, 10 এবং 15 এই ডলার এত ডলারের ভিতরে আপনি ন্যাচারাল লোগো ডিজাইন করে দিতে পারেন। সো আপনার ডিজাইনটি যদি ক্রিয়েটিভ হয়, ইউনিক হয়, আপনি এদের মাঝখানে আপনি সাকসেস হবেন, কারণ এখানে কম্পিটিশন রয়েছে, বাট আপনার স্কিলের উপর ডিপেন্ড করে। আপনার স্কিল যদি ভালো হয়, আপনার স্কিল যদি ক্রিয়েটিভ হয়, আপনার স্কিল যদি ইউনিক হয়, আপনার স্কিল যদি সবার চেয়ে ভিন্ন হয়, তাহলে আপনি ইউনিক লোগো ডিজাইন করার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টকে চমকে দিতে পারেন। সো আপনার ক্লায়েন্ট অন্য কারোর কাছে না গিয়ে আপনার কাছে বারবার আসবে, আপনার থেকে বারবার কাজ করাবে। সো সেজন্য আপনাকে ট্রাই করতে হবে, আপনি এই ন্যাচারাল লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, ভালো কথা। আপনাকে ট্রাই করতে হবে সবসময় প্র্যাকটিস করার জন্য, আপনাকে চেষ্টা করতে হবে সবসময় এই ন্যাচারাল লোগো ডিজাইনগুলো বেশি বেশি দেখার জন্য, আপনাকে ট্রাই করতে হবে বেশি বেশি ইউনিক লোগো ডিজাইন তৈরি কীভাবে করা যায় সেটা পিছু আপনাকে সময় ব্যয় করতে হবে। এরপর চেষ্টা করবেন যাদের লোগো ডিজাইনগুলো আপনার থেকে ভালো লাগে এবং যাদের লোগো ডিজাইনগুলো আপনার থেকে কঠিন লাগে, বা যাদের লোগো ডিজাইনগুলো আপনি বলেন যে ওয়াও, আপনি নিজেই দেখে বলেন যে ওয়াও, সেই লোগো ডিজাইনগুলো আপনাকে তৈরি করা শিখতে হবে। যেমন আমার সামনে এই লোগো ডিজাইনটি রয়েছে, আমার এই লোগো ডিজাইনটি দেখে খুব ভালো লাগছে। সো আমার এখন করণীয় এই লোগো ডিজাইনটিকে আমাকে প্র্যাকটিস করা, বা এই লোগো ডিজাইন আমাকে কপি করা। তো আমি যদি এই লোগো ডিজাইনটি যদি আমি কপি করি, তাহলে এই লোগো ডিজাইনের ওয়াও বলার পিছনে যতগুলো রিজন আছে সবগুলো আমার সামনে ফুটে উঠবে, এবং আমি তখন অন্য ডিজাইন দেখে আর ওয়াও বলতে হবে না, তখন আমি নিজের ডিজাইন দেখে বলবো ওয়াও। ওকে, সো ডিজাইন আপনারটা আপনি যাতে দেখে বলতে পারেন যে হ্যাঁ, অনেক ক্রিয়েটিভ একটি লোগো ডিজাইন হয়েছে। সো যতক্ষণ পর্যন্ত আপনার মন বলবে না যে হ্যাঁ ডিজাইনটি ক্রিয়েটিভ হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনার ডিজাইনটি মানুষের কাছেও ভালো লাগবে না। সো ট্রাই করবেন ডিজাইনগুলো তৈরি করবে এমনভাবে তৈরি করে যাতে মানুষ পছন্দ করে, যাতে ক্লায়েন্ট পছন্দ করে, যাতে আপনার আর্নিং অপরচুনিটি বেড়ে যায়, আপনার আর্নিং করার সুযোগ বেড়ে যায়। কারণ আপনি যত ইউনিক ডিজাইন তৈরি করতে পারবেন, যত ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারবেন, আপনি হাজার কম্পিটিশনের মধ্যে আপনি নাম্বার 1-এ উঠতে পারবেন। ওকে, সো দেখতেই পাচ্ছেন এই যে ব্যক্তি এই ন্যাচারাল লোগো ডিজাইনটি তৈরি করেন, ওনার বেসিক হলো $5, স্ট্যান্ডার্ড হলো ওনার $15, অ্যান্ড প্রিমিয়াম হলো ওনার $30। সো এই বাজেটে মূলত উনি কাজ করে থাকে। সো আপনারা যদি এই ন্যাচারাল লোগো ডিজাইনটি শিখতে পারেন, তৈরি করা শিখতে পারেন, তাহলে আমি আশা করি আপনারাও এর চেয়ে ভালো ইনকাম করতে পারবেন। সো আমি আজকে ভিডিওতে আপনাদেরকে এই ক্রিয়েটিভ ন্যাচারাল লোগো ডিজাইন, অর্থাৎ ন্যাচারাল লোগো ডিজাইন যে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরির উপর আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিলাম, আপনারা কীভাবে কাজ করতে পারেন সেটি শেয়ার করলাম, এবং মার্কেটে এটির অপরচুনিটি কতটুকু রয়েছে, বা মার্কেটে এটির ভ্যালু কতটুকু রয়েছে, এটি আপনি শিখে কত টাকা আর্নিং করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। এবং ন্যাচারাল লোগো ডিজাইনের যে কমন যে বিষয়গুলো, যে দুটি বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সো আজকের ভিডিওটি পর্যন্ত, আমরা আগামী ভিডিও থেকে ইনশাল্লাহ ন্যাচারাল লোগো ডিজাইন তৈরি করা শিখবো প্র্যাকটিক্যালি। আমি আপনাদেরকে সফটওয়্যারে শিখিয়ে দিব কীভাবে করে আপনার ন্যাচারাল লোগো ডিজাইন তৈরি করবেন, এবং ন্যাচারাল লোগো ডিজাইনের ব্যাপারে আরও কয়েকটি টিপস আপনাদের সাথে আমি শেয়ার করবো আগামী ভিডিওতে ইনশাল্লাহ। আজকের ভিডিওটি পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং চ্যানেলটিতে যদি ফার্স্ট ভিজিট করে থাকেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওতে একটু লাইক করে দিন। কমেন্টে আমাকে জানাতে পারেন ন্যাচারাল লোগো ডিজাইন কি আপনি কাজ করবেন, বা ক্যারিয়ার হিসাবে কি আপনি ন্যাচারাল লোগো ডিজাইনকে সিলেক্ট করবেন কি করবেন না। সো আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।